সরকার রাজ্যের খেলাধুলোর মান উন্নয়নে আগ্রহী। খোয়াইয়ে দুটি বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও সিনথেটিক ফুটবল মাঠ উদ্বোধন করে তা স্থানীয় সাধারণকে শারদোৎসবের উপহার স্বরূপ বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বর্তমান রাজ্য সরকার শিক্ষা উন্নয়নের পাশাপাশি রাজ্যের খেলাধুলোর মান উন্নয়নেও কিন্তু যথেষ্ট সচেষ্ট। ইতিমধ্যে রাজ্যে বেশ কয়েকটি সিনথেটিক মাঠ নির্মাণ করা হয়েছে। পাশাপাশি চতুর্দিকে চলছে নবনির্মিত বিদ্যালয় ভবনের দ্বারোদ্ঘাটন। সেই ধারায় রবিবার খোয়াই শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও খোয়াই ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটনের পাশাপাশি সবেমাত্র নির্মাণ করা সিনথেটিক ফুটবল মাঠের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ মুখ্যমন্ত্রী সচিব পি.কে. চক্রবর্তী এবং অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। চারাগাছে জল ঢেলে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। ফিতা কেটে সংশ্লিষ্ট দুই বিদ্যালয়ের নবনির্মিত ভবনের এবং বেলুন উড়িয়ে ও ফলক উন্মোচন করে সদ্য তৈরি করা সিনথেটিক ফুটবল মাঠের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পড়াশোনা এবং খেলাধুলা অঙ্গাঙ্গিকভাবে জড়িত তা জানিয়ে বর্তমান রাজ্য সরকার রাজ্যের খেলাধুলোর মান উন্নয়নে আগ্রহী বলে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে নিজ ভাষণে জানিয়েছেন। উৎসবের একটা উপহার আমরা ত্রিপুরা গভর্নমেন্টের আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাদের দিতে পেলাম। এর জন্য আমি আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী বাহাদুর আছেন ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই। এবং এই টার্ফ ফুটবল গ্রাউন্ড এটা কিন্তু মানে এমনিতেই তৈরি হয়নি, এটা ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড যে ফিফার দ্বারা কিন্তু এটা স্বীকৃত, সেইভাবে কিন্তু এটা তৈরি। এখন গভর্নমেন্টের তরফ বা স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে তো আপনাদের দিল, কিন্তু এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আপনাদের। আমরা চাইছি যে সারা ত্রিপুরাতে একটা খেলাধুলার মান উন্নয়ন হোক এবং বিশেষ করে যারা আমাদের ছেলে মেয়েরা আছে তারা যাতে খেলার যে ইনফ্রাস্ট্রাকচার তা যখন পাবে তো এই খেলার সাথে ওরা যুক্ত থাকবে। আজকে একটা ভালো জিনিস এখানে আমি দেখলাম যে দুটো জিনিসই খেলাধুলা এবং পড়াশোনা মানে এডুকেশন এবং স্পোর্ট দুটো একসাথে কিন্তু এখানে উদ্বোধনের এটা এখানে আমরা একসাথে দেখলাম, দুটোই অঙ্গাঙ্গিভাবে জড়িত। বলার অপেক্ষা রাখে না, খেলাধুলো, সংস্কৃতি চর্চা এবং পড়াশোনার ক্ষেত্রে শুধু খোয়াই মহকুমায় নয়, গোটা জেলার একটা আলাদাই সুনাম রয়েছে। এই পরিস্থিতিতে রবিবার খোয়াইয়ে দুটি বিদ্যালয়ের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধনের মাধ্যমে নতুন সিনথেটিক ফুটবল মাঠ পেল খোয়াইবাসী, যা কিনা প্রাক শারদোৎসবকালে আগাম আনন্দধারায় খোয়াইবাসীর বাড়তি যোগ বলে তথ্যবিজ্ঞ মহল মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।